ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ফার্মাস্ট্রিট একাডেমি। সো তোমাদের মধ্যে সব থেকে বড় যেটা প্রশ্ন যে এক্সিট এক্সাম কি হবে না হবে না, বা এক্সিট এক্সাম যদি হয় সেটা কোন সেশন থেকে শুরু হবে, যারা এখন ফার্স্ট ইয়ারে রয়েছে বা সেকেন্ড ইয়ারে রয়েছে ডিপ্লোমা ইন ফার্মাসি, তাদের এক্সিট এক্সাম দিতে হবে কিনা, সেই বিষয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। এবং গতকালকে মানে 13/12/2024 অলরেডি একটা অফিসিয়াল নোটিশ অ্যানাউন্স হয়েছে এই এক্সিট এক্সাম নিয়ে, সেটাকে নিয়েও আজকে আমরা ডিটেলসে কথা বলবো। তো দেখো, আমাদের যে বোর্ড মানে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স এক্সিট এক্সাম কন্ডাক্ট করানোর দায়িত্বে আমরা দেখেছিলাম এই বোর্ডকেই, ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স। তো এই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাই তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি রিফান্ড অফ এক্সামিনেশন ফিজ ফর ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন। তো এই নোটিশটাকে যদি আমরা দেখি তাহলে এই নোটিশটাতে আমরা যদি যাই, স্ক্রল করে আমরা নিচের দিকে ইংলিশ সেকশনটাতে যদি যাই তাহলে দেখতে পাবো যে এই যে নোটিশটা, এই নোটিশটাতে বলা আছে রিফান্ড অফ এক্সামিনেশন ফিজ অফ ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন। মানে এই যে নোটিশটা অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে আমাদের অক্টোবরে যে পরীক্ষা হওয়ার কথা ছিল, মানে আমরা অলরেডি জানি যে 5 তারিখ আর 6 তারিখ অক্টোবরের কিন্তু অক্টোবর 2024-এর কিন্তু এক্সিট পরীক্ষা হওয়ার কথা ছিল, এবং তার জন্য কিন্তু তার ফর্ম ফিল আপও অনলাইনে শুরু হয়েছিল। এবং সেই ফর্ম ফিল আপে আমরা দেখেছিলাম যেখানে ফিজ নিয়ে বা সেখানে এক্সামের যে ডেটগুলো ছিল 3 দিনের যে পরীক্ষা, সেই দিন নিয়ে কিন্তু অনেকের অনেক ইস্যু থাকার জন্য সেই পরীক্ষার কিন্তু নোটিফিকেশন, সেটা আরেকটা নোটিশ দিয়ে আপাতত সেই পরীক্ষাটি তখন পোস্টপোন করা হয়েছিল। তো এখন ফার্দার কি নোটিফিকেশন দেখা যাচ্ছে যে যারা ওই অনলাইন ফর্ম ফিল আপটা সাকসেসফুলভাবে কমপ্লিট করেছে এবং পেমেন্ট করেছে 5000 সামথিং, যে পেমেন্ট যেটা সবাই অনলাইনে করেছে, তো সেই পেমেন্টটা কিন্তু সবাইকে, যারা যারা সাকসেসফুল পেমেন্ট করেছো, তোমরা যে অ্যাকাউন্ট থেকে তোমরা পেমেন্ট করেছো সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু তোমাদের ওটা আবার রিটার্ন করে দেওয়া হবে যে ফিজটা তোমরা পেমেন্ট করেছিলে। তো এখন কন্ডিশন হচ্ছে কি যে পরীক্ষাটা তাহলে কবে হবে, বা এর পরে ফার্দার পরীক্ষাটা কি তাহলে ক্যান্সেল হয়ে গেল, যার জন্য কি তাহলে আমাদের পরীক্ষার ফিসগুলো রিটার্ন দেওয়া হচ্ছে। দেখো, সেই বিষয়ে এখানে পরিষ্কার একটা লাইন আমরা দেখতে পাবো যে দ্য কন্ডাক্ট অফ ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন অক্টোবর হ্যাজ বিন ডিফারেড ভায়া এনবিএমএস নোটিস ডেটেড 20/9/2024। মানে অ্যাকচুয়ালি যে ডিপ্লোমা ইন ফার্মাসির যে এক্সিট পরীক্ষা, এই এক্সিট পরীক্ষা যে অক্টোবর 2024-এ হওয়ার কথা ছিল 5 তারিখ আর 6 তারিখ, সেটা কিন্তু অলরেডি পোস্টপোন করা হয় এবং সেটা নোটিশ কিন্তু দেওয়া হয়েছিল 20/9/2024-এ। ওকে, 20/9/2024-এ নোটিশ দিয়ে বলা হয়েছিল যে কিছু ইস্যুর জন্য পরীক্ষাটা আপাতত পোস্টপোন করে রাখা হচ্ছে। এরপরে আর কোনো নোটিশ আসেনি, এবং এখানে বলা আছে it has been decided to refund the examination fees deposited by the candidate who had successfully submitted their application for DPEE অক্টোবর 2024। যারা সাকসেসফুলি ভাবে ফর্ম ফিল আপ করেছো, ফিজ পেমেন্ট করেছো, তাদের কিন্তু তাদের যে অ্যাকাউন্ট থেকে যেভাবে তোমরা পেমেন্ট করেছিলে সেখান থেকে কিন্তু সেভাবে তোমাদের রিটার্ন হয়ে যাবে। নেক্সট, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার টু দ্য এনভিএমএস ওয়েবসাইট টাইম টু টাইম ফর ফার্দার আপডেট। মানে এই যে সব থেকে বড় কোশ্চেন, যে পরীক্ষা আমাদের এক্সিট পরীক্ষা কি ক্যান্সেল হয়েছে নাকি এক্সিট পরীক্ষা হবে। তো দেখো, আমি তোমাদের বলি একটা কথা, একটা জিনিস আমাদের ভালো করে বুঝতে হবে যে যখন কোনো ধরনের কোনো রুলস বা রেগুলেশন যখন অফিসিয়াল গ্যাজেটে, আমাদের ইন্ডিয়ান যে গেজেট, সেই ইন্ডিয়ান গেজেটে যখন পাবলিশ হয়ে যায়, তখন কিন্তু সেটা খুব সহজে কিন্তু সেটা পোস্টপোন হয় না, বা সেটা কিন্তু খুব সহজে বন্ধ হয় না। তো সেক্ষেত্রে যে এক্সিট এক্সামিনেশন, এই এক্সিট পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা এখনো আমরা বলতে পারবো না যে হবে না। তো হওয়ার সম্ভাবনা আমাদের রয়েছে, হয়তোবা 2024 সেশনটাতে নেই, কিন্তু 2025 সেশনটাতে কিন্তু আমাদের দেখা যেতে পারে যে আবার সেখানে সেই অফিসিয়াল যে গেজেট, সেই গেজেটে কিছু নিয়মকানুন পরিবর্তন করে হয়তোবা নতুন করে সেই গেজেটটাকে আবার তৈরি করে আবার সেখানে এক্সিট এক্সামিনেশনের বিভিন্ন নিয়মকানুন তৈরি করা হতে পারে। তো যে কারণে তোমাদের ক্ষেত্রে যে কোশ্চেন, যে পরীক্ষাটা কি ক্যান্সেল বা এক্সিট পরীক্ষা হবে কি হবে না, তো আমি তোমাদের বলবো এক্সিট পরীক্ষা হবে না, এটাও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার আমাদের নেই। তো এক্সিট পরীক্ষা হবে এটুকু আমরা দেখে নিতে, এটুকু আমরা এখান থেকে বুঝতে পারি যে হ্যাঁ, আমাদের যে লাইনগুলো বলা রয়েছে বা যে ক্রাইটেরিয়াগুলো, কন্ডিশনগুলো আমরা দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে হয়তোবা 2024-এ না হলেও 2025-এ আমাদের এক্সিট এক্সাম হলেও কিন্তু হতে পারে। তো তার জন্য বোর্ড এই নোটিফিকেশন এটাও বলা আছে যে টাইম টু টাইম আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা এনবিএমএস এর অফিসিয়াল ওয়েবসাইট,
ওদের ওয়েবসাইট চেক করতে হবে টাইম টু টাইম। ওখানে কিন্তু যখনই এক্সিট এক্সামের কোনো আপডেট আসবে সেখানে নোটিশ কিন্তু আমরা দেখতে পাবো। আদারওয়াইজ তোমরা এই চ্যানেলটাকে ফলো করে রেখো। এক্সিট এক্সাম নিয়ে যখনই কোনো আপডেট আসবে, বড় আপডেট, সেটা কিন্তু অবশ্যই আমি তোমাদের ভিডিও করে আমি তোমাদের মাধ্যমে জানিয়ে দেবো। এবং এখানে আরেকটা লাইন বলা আছে, যদি ফার্দার কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকে, কোনো স্টুডেন্টের যদি কোনো ডাউট থাকে, সে কিন্তু তার ডাউট বা কোয়ারিজ বা যদি তার কোনো বক্তব্য থাকে, এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু সেখানে আমাদের যার ইস্যু বা কোনো ডাউট, কোনো কোয়ারিজ থাকলে সেটা আমরা এখানে পুট করতে পারি। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি কিছু ডাউট তোমার ক্লিয়ার হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারাই প্যানিকের মধ্যে রয়েছে যে এক্সিট পরীক্ষা কবে হবে। তো তাদের ক্ষেত্রে আরও একবার বলছি, তোমরা প্রিপারেশনটাকে মেনটেন করো, প্রিপেয়ার্ড হয়ে থাকো তোমাদের, কারণ আমাদের 2025-এও কিন্তু এক্সিট এক্সামের নোটিফিকেশন আসলেও আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে থাকাটা সব থেকে জরুরি। সো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।